হুম আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা অত্যন্ত প্রাচীন এবং কালের গহ্বরে হারিয়ে যাওয়া রহস্য নিয়ে আলোচনা করব যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, আর রহস্যটা কিন্তু সাধারণ কোনো রূপকথার গল্প নয়। একদমই না। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল লস্ট একোজ নামের একটি ইউটিউব চ্যানেলের খুব চমৎকার একটা ভিডিও। ওই ভিডিওতে একটা প্রায় বিস্মৃত কাহিনীর কথা তুলে ধরা হয়েছে। আর আমাদের লক্ষ্য হল সেই কাহিনীটা, অর্থাৎ দেবী অন্নপূর্ণার একটা অত্যন্ত গোপন আর ধ্বংসাত্মক রূপের কথা সবার সামনে তুলে ধরা। মানে দেবী ভূতেশ্বরী। লস্ট একোজের বর্ণনা অনুযায়ী এই রূপটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তা গোটা মহাবিশ্বকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু তার চেয়েও বড় কথা হল, কেন এই রূপের কথা ইতিহাস থেকে একেবারে মুছে ফেলা হলো। বিষয়টা সত্যিই রোমহর্ষক। আমরা মূলত শিব মহাপুরাণের অন্নপূর্ণা কাহিনীর অনুপ্রেরণায় এবং কাশীর হারিয়ে যাওয়া শ্রুতিমধুর লোককথার উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আর আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোকেই নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। ঠিক। আমরা যদি বিষয়টিকে একটু বড় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বুঝতে পারব যে এটি নিছকই কোনো পৌরাণিক দানববধের গল্প নয়, বরং এটি ক্ষমতা, ধ্বংস এবং সৃষ্টির এক অত্যন্ত জটিল সমীকরণ। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকাল থেকেই মানুষ ক্ষমতার দ্বৈতসত্তা নিয়ে ভেবেছে। একদমই। আর আলোচনার শুরুতেই প্রেক্ষাপটটা একবার কল্পনা করা যাক। কাশী বা বারাণসী শহর, যে শহরকে চিরকাল ধ্বংসাতীত বলে মানা হয়, যেখানে বলা হয় স্বয়ং মৃত্যুও নাকি প্রবেশ করতে ভয় পায়। আর সেখানেই নেমে আসে এক অদ্ভুত অন্ধকার। রাক্ষস রাজাদের অত্যাচারে চারদিক কেঁপে উঠছে তখন। হ্যাঁ, রাক্ষসদের বিশাল বাহিনী দেবতাদের যেন পায়ের তলায় পিষে মারছে। সমস্ত দেবতারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। যখন বাঁচার আর কোনো উপায়ই রইল না, তখন দেবতাদের দেবতা স্বয়ং মহাদেব মা আদ্যাশক্তিকে আহ্বান করলেন। আর ঠিক তখনই, ঠিক সেই চরম মুহূর্তেই আবির্ভাব ঘটল মা অন্নপূর্ণার এক বিশাল ভয়ঙ্কর এবং সম্পূর্ণ গোপন রূপের, দেবী ভূতেশ্বরী। এই জায়গাটাতেই সবচেয়ে বড় একটা বৈপরীত্য কাজ করছে। একটু ভেবে দেখলে বিষয়টা কিন্তু বেশ অবাক করার মতো। কেন অবাক করার মতো বলছেন? কারণ মা অন্নপূর্ণাকে চিরকাল পালনকর্ত্রী বা পুষ্টিদাত্রী হিসেবেই দেখা হয়, যিনি জগৎ সংসারকে অন্নদান করেন। তিনি কিভাবে এমন এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করতে পারেন? এটাকে বোঝার জন্য আমরা একটা খুব সাধারণ উদাহরণ নিতে পারি। আচ্ছা। ধরা যাক একটা উনুনের আগুন। হুম। সেই আগুন যতক্ষণ নিয়ন্ত্রিত, ততক্ষণ তা আমাদের খাবার তৈরি করে, আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু সেই আগুনই যখন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন তা এক ভয়ঙ্কর ধ্বংসলীলায় পরিণত হয়। বুঝতে পারছি। দেবী অন্নপূর্ণা হলেন সেই নিয়ন্ত্রিত জীবনদায়ী শক্তি, আর দেবী ভূতেশ্বরী হলেন সেই বাঁধন ছাড়া প্রলয়ঙ্কারী দাবানল। যখন চরম সংকট দেখা দেয়, তখন জগতের যিনি রক্ষাকর্ত্রী, তিনি এই চূড়ান্ত ধ্বংসকারিণীতে পরিণত হতে পারেন। চমৎকার। কারণ ভিডিওটিতে দেবীর যে রূপের কথা বলা হয়েছে তা শুনলেই কেমন যেন শিউরে উঠতে হয়। তার এই রূপ তো অন্নপূর্ণার সেই শান্ত স্নিগ্ধ রূপের সাথে একেবারেই মেলে না। রূপের বর্ণনাটা কিন্তু সত্যি হাড়হিম করা। হ্যাঁ, বলা হয়েছে দেবীর গায়ের রং ছিল অমাবস্যার রাতের অন্ধকারের চেয়েও গাঢ়। তার ৩টি চোখ থেকে শুধু রাগ নয়, বরং প্রলয়ের আগুন ঝরছিল। চুলগুলো বাতাসে এমনভাবে উড়ছিল যেন মহাপ্রলয়ের কালো মেঘ পুরো আকাশটাকে গিলে খেতে চাইছে। এই চাক্ষুষ বর্ণনাগুলো আসলে গভীর রূপক হিসেবে কাজ করে। রূপক কিভাবে? প্রলয়ের কালো মেঘ বা অমাবস্যার অন্ধকার, এগুলো সবই সৃষ্টির একেবারে আদিম এবং নিয়ন্ত্রণের বাইরের শক্তির প্রতীক। দেবী ভূতেশ্বরী মূলত পঞ্চভূত বা মহাবিশ্বের ৫টি মূল উপাদান নিয়ন্ত্রণ করতেন। আচ্ছা। তার গায়ের ওই অন্ধকার রূপটি হল অসীম মহাশূন্যের প্রতীক, যা সবকিছুকে নিজের ভেতরে শুষে নিতে পারে। আর তার হাতের বর্ণনাগুলো তো সাংঘাতিক। ভিডিওতে বলা হয়েছে তার ৪ হাতের এক হাতে শত্রুর মাথা কাটার জন্য ধারালো তলোয়ার, দ্বিতীয় হাতে হাড় গুঁড়ো করার জন্য ভয়ঙ্কর এক বর্ষা, তৃতীয় হাতে তীর ধনুক, আর চতুর্থ হাতে মানুষের কাটা মাথা নিয়ে তিনি এক প্রলয়ের নৃত্য করছিলেন। কোমরে কোনো সাধারণ কাপড়ের বদলে ছিল মানুষের হাড়ের আচ্ছাদন।
আর পায়ের নিচে শত শত ভূত প্রেত উন্মত্তের মতো নাচছিল। হ্যাঁ, মৃত্যুর উল্লাস যাকে বলে। তার সেই হাসি, বলা হয়েছে সেই হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হতো আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। এই অস্ত্রগুলো এবং তার এই সাজসজ্জা প্রমাণ করে যে তিনি কেবল যুদ্ধ করতে আসেননি, তিনি এসেছেন সম্পূর্ণ অস্তিত্ব মুছে ফেলতে। ঠিক। তার এই রূপটি মূলত অসুর বা রাক্ষসদের সমূলে বিনাশ করার জন্যই জাগ্রত করা হয়েছিল। এই ভূতপ্রেতদের নাচ এবং হাড়ের আচ্ছাদন আসলে মৃত্যুর উল্লাসের প্রতীক। কিন্তু এই গল্পের সবচেয়ে চিন্তার জায়গাটা শুরু হয় অন্য একটা জায়গায়। কোন জায়গায়? যখন কোনো চরম রক্ষাকারী শক্তি বা অস্ত্র তার নির্দিষ্ট লক্ষ্যবস্তু হারিয়ে ফেলে, তখন আসলে কি হয়? সেই বিষয়টা। একদম। কারণ ভিডিওতে দেখানো হয়েছে দেবীর মুখ থেকে শুরু হলো আগুনের বৃষ্টি, সেই আগুনে পুরো রাক্ষস বাহিনী চোখের পলকে ছাই হয়ে গেল। আকাশ একেবারে রক্তিম রূপ ধারণ করল। মনে হচ্ছিল যেন মহাবিশ্ব থেকে চাঁদ সূর্য চিরতরে হারিয়ে গেছে। পাতাল থেকে যেন প্রলয় নিজেই চোখ মেলে তাকিয়েছে। হ্যাঁ, কাশীর ঘাটগুলোতে মৃত্যুর গর্জনের বদলে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। চারদিকে শুধু রক্তের নদী বইতে শুরু করল। নিজের হাসির প্রতিধ্বনির মাঝেই দেবী অসংখ্য রাক্ষসকে গিলে খেলেন। রাক্ষসদের পতন ঘটল, বিজয়ে অর্জিত হল, কিন্তু আসল বিপর্যয়ের শুরু তো ঠিক এরপরই। কারণ শক্তি যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় আর সামনে কোনো শত্রু থাকে না, তখন সেই শক্তির একটা নতুন লক্ষ্যের প্রয়োজন হয়, তাই না? ঠিক তাই। আর এখানেই একটা বিষয় খুব অদ্ভুত লেগেছে। রাক্ষসদের ধ্বংস করার পর যখন আর কোনো শত্রুই অবশিষ্ট ছিল না, তখন দেবীর সেই রক্তপিপাসা কিন্তু থামল না। মৃত্যুর সেই উলঙ্গ নৃত্য চলতেই থাকল। হ্যাঁ, তিনি থামেননি। রাক্ষসরা শেষ হওয়ার পর দেবীর নজর গিয়ে পড়ল স্বয়ং দেবতাদের ওপর। তিনি দেবতাদের দিকে ফিরে গেলেন এবং একে একে তাদের হত্যা করতে শুরু করলেন। যে দেবতারা তাকে ডাকলেন বাঁচার জন্য, তিনি তাদেরকেই কেন আক্রমণ করতে শুরু করলেন? এটা কি কোনোভাবেই লজিক্যাল? লজিকের দিক থেকে দেখলে এটি একটি ভয়ঙ্কর এবং অত্যন্ত গভীর দার্শনিক প্রশ্ন। যখন কোনো চরম শক্তিকে নির্দিষ্ট কোনো কাজের জন্য শৃঙ্খলমুক্ত করা হয়, তখন সে কাজ শেষ হওয়ার পর সেই শক্তিকে কে নিয়ন্ত্রণ করবে? খুব ভালো প্রশ্ন। আধুনিক যুগের একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন, একটা নিউক্লিয়ার বোমা। যখন সেটা ফাটে, তখন সে কিন্তু শত্রু বা মিত্র বিচার করে না, তার কাজ শুধু ধ্বংস করা। ঠিক। এখানে দেবী ভূতেশ্বরী কোনো সাধারণ অস্ত্র নন, তিনি স্বয়ং আদিশক্তি। যখন রাক্ষস বা অশুভ শক্তি বলে আর কিছু রইল না, তখন তার ভেতরের সেই প্রলয়ঙ্কারী শক্তি নিজের স্রষ্টা বা রক্ষকদের জন্যই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াল। কারণ ধ্বংসের কোনো পক্ষপাতিত্ব থাকে না। একবার কল্পনা করা যাক বিষয়টা। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, যারা গোটা ব্রহ্মাণ্ড চালান, তারাই প্রাণ ভয়ে ছুটছেন। বিষয়টা একদিক থেকে যেমন ভয়ঙ্কর, অন্যদিক থেকে দেখলে চরম ক্ষমতার কাছে সবাই যে কতটা অসহায় তার একটা দারুণ উদাহরণ। একদমই তাই। দেবতারা যখন দেখলেন যে দেবী ভূতেশ্বরীর এই ধ্বংসলীলা থামানোর কোনো উপায়ই তাদের কাছে নেই, তখন তারা প্রাণ বাঁচাতে ছুটলেন পশুপতিনাথ মহাদেবের আশ্রয়ে। তারা মহাদেবকে গিয়ে বললেন যে তার শক্তি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং একমাত্র তিনিই পারেন তাকে শান্ত করতে। মহাদেবের কাছেও এটি একটি অভাবনীয় এবং চরম সংকটজনক পরিস্থিতি ছিল। তিনি নিজেই শক্তির এই রূপটির আহ্বান করেছেন, তাই এই ধ্বংসলীলা থামানোর দায়ভার পুরোপুরি তারই কাঁধে এসে পড়ে। আর তিনি বুঝতে পারছিলেন এই শক্তিকে জোর করে থামানো সম্ভব নয়। হ্যাঁ। আর তাই মহাদেব দেবীকে শান্ত করার জন্য একে একে ৩টি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন। যখন সাধারণ উপায়ে কাজ হল না, তখন মহাদেব কি করলেন? ভিডিওর বর্ণনা অনুযায়ী উপায় না দেখে মহাদেব প্রথমে একজন প্রতিপক্ষ হিসেবে নয়, বরং একজন রক্ষাকর্তা হিসেবেই এগিয়ে আসেন। মণিকর্ণিকা ঘাটে, তাই না? ঠিক, কাশীর মহাশ্মশান মণিকর্ণিকা ঘাট। সেখানকার দৃশ্য তখন ভয়ঙ্কর। চিতায় ছাই মাখা দেবী ভূতেশ্বরী এমনভাবে তাণ্ডব করছিলেন যেন মহাবিশ্ব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মহাদেব তখন তার প্রথম চেষ্টা হিসেবে মণিকর্ণিকা ঘাটে এক মহামায়ার জাল তৈরি করলেন। এই মহামায়ার জাল বিষয়টা ঠিক কি? এই মহামায়ার জাল হল এক চরম মানসিক এবং মনস্তাত্ত্বিক বিভ্রম। এটি ব্রহ্মার সৃষ্টির চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে বিবেচিত। আচ্ছা। মহাদেব তার তৃতীয় নয়ন বন্ধ করে এই মায়া শক্তি জাগ্রত করেছিলেন। এর উদ্দেশ্য কোনো শারীরিক আক্রমণ ছিল না, বরং দেবীর উন্মত্ত মনকে ভুলিয়ে তার ভেতরের ক্রোধকে শান্ত করা।
অনেকটা হ্যালুসিনেশন তৈরি করে কাউকে শান্ত করার মতো একটা প্রক্রিয়া। মুহূর্তের মধ্যে কাশীর সেই অন্ধকার আকাশ এক রামধনুর মতো মায়াবী আলোয় ভরে উঠল। শ্মশানের ছাই উধাও হয়ে গেল, আর সেখানে তৈরি হলো এক মায়াবী জগৎ। চারিদিকে সুন্দরী অপ্সরাদের নাচ শুরু হলো, মাটির বুক চিরে উঠে এলো সোনার মন্দির, আর গন্ধর্বদের সুমধুর সঙ্গীত বাজতে শুরু করল। দেবীর মন ভোলানোর আপ্রাণ চেষ্টা। হ্যাঁ, দেবী ভূতেশ্বরীরও এক মুহূর্তের জন্য মনে হল যেন স্বর্গ নেমে এসেছে। তিনি প্রথম পা ফেলতেই তার পা পিছলে গেল, দ্বিতীয় পদক্ষেপে তার হাতগুলো অদৃশ্য জালে আটকা পড়ল। দেবতাদের মনে হয়তো আশার আলো জেগে উঠেছিল। কিন্তু প্রকৃতির সেই আদিম এবং রুদ্র রূপকে কি এত সহজে মায়ার জালে বেঁধে রাখা যায়? বিশুদ্ধ ক্রোধ আর ধ্বংসের যে শক্তি, তা যে কোনো মায়াকে ভেদ করার ক্ষমতা রাখে। একদমই। কিছুক্ষণ পরেই দেবীর সেই ভয়ঙ্কর ধ্বংসাত্মক হাসি আবারও প্রতিধ্বনিত হল। দেবীর মুখ থেকে একরাশ কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর চোখের পলকে মহাদেবের সেই মায়াজাল বালির দেয়ালের মতো গুড়িয়ে গেল। সব মায়া শেষ। সমস্ত সৌন্দর্য ছাই হয়ে গেল, আর সুমধুর সঙ্গীত পরিণত হল আর্তনাদে। এটি প্রমাণ করে যে যখন কোনো শক্তি তার ধ্বংসাত্মক রূপের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন কোনো ধরনের বিভ্রম বা মনস্তাত্ত্বিক কৌশল তাকে আর পথভ্রষ্ট করতে পারে না। মহাদেব বুঝতে পারলেন যে এই শক্তি তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাচ্ছে। তখন তিনি তার দ্বিতীয় এবং আরও অনেক বেশি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলেন। পশুপাতে জ্যোতি। ঠিক, যখন মায়ার জাল কাজ করল না, তখন মহাদেবকে তার দ্বিতীয় চেষ্টাটি করতে হলো। ভিডিওতে বলা হয়েছে এটি মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর শক্তিগুলোর একটি। মহাদেব তার হৃদয় চক্র থেকে লক্ষ সূর্যের মতো উজ্জ্বল এক নীল শিখা তৈরি করলেন। দৃশ্যটা একবার ভাবলে অবাক হতে হয়। হ্যাঁ, সেই নীল শিখা ঘূর্ণির মতো দেবী ভূতেশ্বরীকে চারদিক থেকে ঘিরে ফেলতে শুরু করল। আলোর এক বিশাল খাঁচা তৈরি হতে লাগল দেবীকে বন্দী করার জন্য। এই হৃদয়চক্র বা পশুপতে জ্যোতির পেছনের ধারণাটা কি? হৃদয় চক্র বা অনাহত চক্র হল আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, আর পশুপাত জ্যোতি কোনো সাধারণ অস্ত্র বা বাইরের কোনো বস্তু নয়। এটি মহাদেবের নিজস্ব সত্তা, তার আত্মার ভেতরের পরম শক্তি। মানে নিজের ভেতরের আলো দিয়ে। ঠিক, তিনি নিজের ভেতরের আলো দিয়ে দেবীর ভেতরের অন্ধকারকে বন্দী ঘাড় চেষ্টা করছিলেন। কিন্তু এখানেও এক অদ্ভুত এবং অভাবনীয় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, অভাবনীয় বললেও কম বলা হয়। দেবীকে বন্দী করা তো দূরের কথা, দেবী শুধু একবার গর্জন করে উঠলেন, আর সেই পশুপতি জ্যোতি বুমেরাঙে হয়ে মহাদেবের দিকেই উল্টো ফিরে এলো। নিজের সর্বোচ্চ অস্ত্র নিজের দিকেই ফিরে এলো। যে অস্ত্র দেবীকে থামানোর জন্য তৈরি হয়েছিল, তা স্বয়ং শিবের দিকেই ফিরে গেল। আর এই ঘটনার পর দেবী ভূতেশ্বরী যেন দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি তখন আর শুধু একজন দেবী ছিলেন না, তিনি হয়ে উঠলেন সাক্ষাৎ ধ্বংসের মূর্ত প্রতীক। যখন নিজেরই সর্বোচ্চ অস্ত্র নিজের বিরুদ্ধে ফিরে আসে, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখান থেকে বেশ বোঝা যায়। মহাদেবের দুটি প্রধান চেষ্টাই ব্যর্থ হল। কাশীর আকাশ তখনও রক্তবর্ণ, আর দেবী ভূতেশ্বরীর ধ্বংসের তাণ্ডব তখন একেবারে চরম সীমায়। মহাদেব বুঝতে পারলেন শক্তি বা কৌশল দিয়ে এই প্রলয় থামানো যাবে না। তখন অন্য পথ ধরতে হবে। এই তখনই মহাদেব এক গভীর শ্বাস নিলেন। যুদ্ধের সেই কোলাহল থেকে নিজেকে সরিয়ে তিনি এক শান্ত মুদ্রায় বসলেন এবং তার সবচেয়ে গোপন ও চূড়ান্ত অস্ত্রটি প্রয়োগ করলেন, অদ্বৈত মন্ত্র। এই মন্ত্রটা নিয়ে লস্ট একুজের ভিডিওতে বেশ অনেকটা সময় দেওয়া হয়েছে। এই অদ্বৈত মন্ত্রের বিষয়টি অত্যন্ত গভীর এবং দার্শনিক। অদ্বৈত শব্দের অর্থ হল দুই নয় বা নন ডুয়ালিজম। এই মন্ত্রটি কোনো সাধারণ জাদুমন্ত্র বা ধ্বংসাত্মক অস্ত্র নয়। আচ্ছা। বলা হয় এই মন্ত্রের উচ্চারণ ব্রহ্মা বা বিষ্ণুর মতো দেবতাদেরও নিয়ন্ত্রণের বাইরে। এটি মূলত দেবীকে মনে করিয়ে দেওয়ার একটা চেষ্টা যে তিনি আর শিব আলাদা কেউ নন, তারা একই সত্তা। মানে একটা সংযোগ তৈরি করা। হ্যাঁ, আধুনিক ভাষায় বলতে গেলে এটি অনেকটা কম্পিউটারের সিস্টেম রিসেট বা ফ্যাক্টরি সেটিংসে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো একটা প্রক্রিয়া। এটি ছিল পরম সত্যের এক উপলব্ধি, যা দেবীকে তার মূল সত্তার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রয়োগ করা হয়েছিল। এই মন্ত্রের উচ্চারণের প্রভাবটা যে কি সাংঘাতিক ছিল তা ভিডিওতে খুব সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। অদ্বৈত মন্ত্রের 4টে উচ্চারণের কথা বলা হয়েছে। প্রথম উচ্চারণেই কিন্তু বিশাল পরিবর্তন আসে। হ্যাঁ, মহাদেব যখন মন্ত্রের প্রথম অক্ষরটি উচ্চারণ করলেন, তখন দেবী ভূতেশ্বরীর সেই বিশাল এবং ভয়ঙ্কর শরীরটা কাঁপতে শুরু করল।
তার প্রলয়ঙ্কারী 3টে চোখ যেন ঝাপসা হয়ে এলো, আর তার পায়ের নিচে পিষ্ট হওয়া যে ভূত প্রেতগুলো এতক্ষণ উন্মত্ত হয়ে হাসছিল, তাদের হাসি হঠাৎ থেমে গেল। প্রথম উচ্চারণেই শক্তির সেই ভয়ঙ্কর রূপের ভিত নড়ে গিয়েছিল। ভূতপ্রেতদের হাসি থেমে যাওয়ার অর্থ হল ধ্বংসের যে একটা সামষ্টিক উন্মাদনা ছিল তার মূল ভিত্তিটাই আঘাতপ্রাপ্ত হল। এরপর আসে দ্বিতীয় পর্যায়। এরপর যখন দ্বিতীয় অক্ষরটি উচ্চারিত হল, তখন দেবীর সেই ভয়ঙ্কর হাসি এক যন্ত্রণাদায়ক চিৎকারে পরিণত হল। শুধু তাই নয়, বাতাসে উড়তে থাকা তার সেই সাপের মতো চুলগুলো মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হল। রূপের আবরণগুলো খসে পড়ছে। হ্যাঁ, তার গলার সেই মানুষের কোরটির মালা টুকরো টুকরো হয়ে গুড়িয়ে গেল। তার শরীরে কালো কালো দাগ ফুটে উঠল, যদিও তার চোখের সেই আগুন তখনও জ্বলছিল। এই দৃশ্যটি মূলত ধ্বংসের যে বাহ্যিক রূপ বা প্রতীকগুলো ছিল, যেমন কলটির মালা বা সাপের মতো চুল, তার পতনকে তুলে ধরে। মন্ত্রের প্রভাবে দেবীর শরীর থেকে সেই ভয়ঙ্কর রূপের আবরণগুলো খসে পড়তে শুরু করেছে। কিন্তু ভেতরের আগুনটা তখনও নেবেনি। না, ভেতরে সেই প্রলয়ের আগুন নেভাতেও আরও কিছুর প্রয়োজন ছিল। আর ঠিক সেটাই হল তৃতীয় অক্ষর উচ্চারণের পর। তৃতীয় উচ্চারণের আঘাত এতটাই গভীর ছিল যে বলা হয়েছে স্বয়ং মৃত্যুও নাকি কেঁদে উঠেছিল। দেবীর চোখ থেকে কান্নার বদলে অঝোরের রক্ত ঝরতে শুরু করল। এটা একটা চরম মুহূর্ত। তার সেই ভয়ঙ্কর তাণ্ডব থেমে গেল এবং তিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। যে মুখমণ্ডল দেখে স্বয়ং ভয় পেত, সেই মুখে প্রথমবারের মতো একটা ভয়ের ছাপ ফুটে উঠল। চোখ থেকে রক্ত ঝরা এবং হাঁটু গেড়ে বসে পড়া, এটি চরম অহংকার এবং উন্মত্ততার পতনের মুহূর্ত। এটি শক্তির সম্পূর্ণ আত্মসমর্পণের একটা পর্যায়, যেখানে ভেতরের প্রলয়ঙ্কারী সত্তা বুঝতে পারছে যে তার অস্তিত্ব শেষ হতে চলেছে। এরপর আসে চতুর্থ এবং চূড়ান্ত রূপান্তরের ধাপ। মহাদেব যখন চতুর্থ অক্ষরটি উচ্চারণ করলেন, তখন দেবীর সেই বিশাল কালো শরীরটা গলতে শুরু করল এবং তা গলে গিয়ে এক বিশুদ্ধ আগুনে পরিণত হল। দেবী কালীর সেই ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল। হ্যাঁ, আর সেই জায়গায় জ্বলে উঠল 7 রঙের এক দিব্য শিখা। এরপর মহাদেব যখন শেষ উচ্চারণ হিসেবে বললেন, জয় জয়, তখন সেই শিখাটি বিস্ফোরিত হল এবং সোজা উড়ে এসে বসল মহাদেবের ডান হাতের তালুতে। এই দৃশ্যটি অত্যন্ত আবেগঘন। মহাবিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি, যা কিছুক্ষণ আগেও সবকিছু নিশ্চিহ্ন করে দিচ্ছিল, তা এখন একটি ছোট্ট শিখা হিসাবে মহাদেবের হাতের মুঠোয়। কিন্তু এই নিয়ন্ত্রণের মূল্যটা কি ছিল? এর পরিণতি কিন্তু খুব একটা সুখকর নয়। পরিণতিটা সত্যি খুব কষ্টের এবং বিষণ্ণ। শিখার প্রচণ্ড তাপে মহাদেবের হাতের তালু লাল হয়ে গেল, মাংস পুড়তে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই শিখাটি তখনও হাসছিল। কি এক অদ্ভুত পরিস্থিতি! শিখাটি মহাদেবকে প্রশ্ন করল, আমি তো তোমারই স্বামী, তবে কেন আমাকে ধ্বংস করছ? এই কথার উত্তরে মহাদেব এক বেদনার্থ কণ্ঠে যুগের পর যুগ ধরে জমে থাকা কষ্ট নিয়ে উত্তর দিলেন, নিঃসন্দেহে তুমি আমারই শক্তি, কিন্তু এখন তুমি এক অনিয়ন্ত্রিত বিপর্যয়। তোমার বিনাশেই জগতের কল্যাণ। এরপর মহাদেব সেই শিখাকে ধোঁয়া ও ছাইয়ে পরিণত করলেন। তোমার বিনাশেই জগতের কল্যাণ, এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল আত্মত্যাগ এবং চরম বাস্তবতা। ঠিক। জগতের স্বার্থে মহাদেবকে নিজেরই শক্তির একাংশকে ধ্বংস করতে হল। এটি কোনো সাধারণ বিজয় ছিল না, এটি ছিল এক চরম ট্র্যাজেডি। নিজের একটা অংশকে, নিজেরই শক্তিকে নিজের হাতে শেষ করে দেওয়ার মধ্যে যে কি পরিমাণ যন্ত্রণা লুকিয়ে আছে, তাই সংলাপে স্পষ্ট। এরপর ধীরে ধীরে কাশীর আকাশ পরিষ্কার হতে শুরু করল। রক্তের নদীগুলো শুকিয়ে গেল। শ্মশানের সেই কোলাহল থেমে গিয়ে কাশীতে আবারও শান্তি ফিরে এলো। কিন্তু পুরানো শাস্ত্র অনুযায়ী এই অনিয়ন্ত্রিত শিখাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মহাদেবকে এক বিশাল মূল্য চোকাতে হয়েছিল। হ্যাঁ, এক কল্প পরিমাণ তপস্যা। তাকে এক কল্প বা এক পুরো যুগ পরিমাণ তপস্যা বিসর্জন দিতে হয়েছিল। এখানে কল্প শব্দটা বোঝা খুব জরুরি। হিন্দু পুরাণ অনুযায়ী এক কল্প মানে হল ব্রহ্মার একদিন, যা কয়েক বিলিয়ন বছরের সমান। এর মানে হল মহাবিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য স্বয়ং ঈশ্বরকেও তার কোটি কোটি বছরের সঞ্চিত তপস্যা বা শক্তি বিসর্জন দিতে হয়েছিল। ধ্বংসের আগুন নেভানোর পর তার যে একটা সুদূর প্রসারী প্রভাব থাকে, এটা তারই প্রমাণ। আর সবচেয়ে বড় গোপন সত্যটা কিন্তু লুকিয়ে আছে এর পরের ঘটনাতে। ঠিক বলেছেন, ইতিহাস থেকে মুছে ফেলার সেই ঘটনা,
ভিডিওটিতে বলা হয়েছে যে এই ঘটনার পর পুরানো শাস্ত্র থেকে দেবী ভূতেশ্বরীর নাম একেবারে চিরতরে মুছে ফেলা হয়। যেন কেউ আর জানতে না পারে। কাহিনীটি শুধুমাত্র কাশীর কিছু সরু গলি আর হাতে গোনা কয়েকজন অত্যন্ত গোপন পণ্ডিতের স্মৃতিতেই বেঁচে আছে। বাকি গোটা বিশ্বের কাছে এই ইতিহাস সম্পূর্ণ অজানা। কিন্তু কেন এমনটা করা হলো? এই ইতিহাস মুছে ফেলার বিষয়টি মানব মনস্তাত্ত্বের একটা খুব বড় দিকের উপর আলো ফেলে। মানুষ স্বভাবতই নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ধ্বংসাত্মক ক্ষমতার প্রতি মানুষের এক অদ্ভুত মোহ রয়েছে। একদম। আধুনিক যুগের কথা ভাবুন, মানুষ কিভাবে মারণাস্ত্র তৈরির পেছনে ছুটেছে। প্রাচীনকালের মুনি ঋষিরা হয়তো বুঝতে পেরেছিলেন যে যদি এমন কোনো চরম ধ্বংসাত্মক শক্তির কথা শাস্ত্রে লেখা থাকে, তবে মানুষের ভেতরের সেই কৌতূহল বা ক্ষমতার লোভ একদিন না একদিন সেই শক্তিকে জাগ্রত করার চেষ্টা করবে। তাই মানবজাতিকে রক্ষা করার জন্য হ্যাঁ, মানবজাতিকে তার নিজেরই কৌতূহল এবং লোভের হাত থেকে বাঁচাতে এই পুরো অধ্যায়টিকে চিরতরে গোপন করে দেওয়া হয়েছিল। তাহলে এই পুরো বিষয়টার আসল অর্থ কি দাঁড়ায়? আজকের এই গভীর আলোচনার শেষে এসে একটা বিষয় কিন্তু সবার মনকেই দারুণভাবে নাড়া দিচ্ছে। মূল সূত্রে বলা হয়েছে যে দেবী ভূতেশ্বরীর নাম ইতিহাস এবং শাস্ত্র থেকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল মানবজাতিকে রক্ষা করার জন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ইতিহাস বলতে যা জানি বা শাস্ত্র বলতে যা পড়ি, তা আসলে আমাদের সামনে যতটুকু তুলে ধরার নিরাপদ মনে করা হয়েছে, ঠিক ততটুকুই। ঠিক তাই। আর এই বিষয়টি অনেক কিছু ভাবতে বাধ্য করে। ইতিহাসের পাতায় এমন আরও কত শক্তিশালী এবং ভয়ঙ্কর সত্য বা শক্তি রয়েছে যা কৌতূহলের হাত থেকে বাঁচানোর জন্য চিরতরে